ফজলুর রহমান বিএনপি নেতা বর্তমানে সংসদ সদস্য, সে বলছে জুলাই নাকি ইউনূসের মেডিকুলাস ডিজাইন, 5ই আগস্ট নাকি ইউনূসের মেডিকুলাস ডিজাইন, এবং ইউনূস গভর্নমেন্ট যে গঠিত হয়েছে এটা নাকি একটা মেডিকুলাস ডিজাইন। এই ফজলুর রহমানকে আমরা যারা জুলাইয়ের যুদ্ধে আছি, আমি আজকে এখানে ঘোষণা দিচ্ছি, এই ফজলু প্রথমত তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবঞ্চিত ঘোষণা করা হলো। যে বিশ্ববিদ্যালয় থেকে আমরা দাবি তুললে, কথা তুললে মন্ত্রী, প্রধানমন্ত্রীর পদত্যাগ করা লাগে, সেই বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম তারা আমরা অবাঞ্ছিত ঘোষণা করলাম। আর সারা দেশে জুলাইয়ের যেসব যোদ্ধারা আছেন সবাইকে আহ্বান করব, আপনারা এই ফজলুর রহমানকে আপনাদের জেলায় জেলায় অবাঞ্ছিত ঘোষণা করুন। যেই সব টিভি মিডিয়া ফজলুর রহমানের মতো দালাল আওয়ামী লীগ মুজিববাদীকে স্পেস করে দিচ্ছে, সেই সকল মিডিয়াকেও কিন্তু আমরা দেখব আপনারা কি করছেন। পরে আসি যে বিএনপি সরকার, যারা জুলাইয়ের সবচেয়ে বড় সুবিধাভোগী, জুলাই অভ্যুত্থানে ইন্টারিমকে তারা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে দেয়নি, একের পর এক আন্দোলন, বিভিন্ন একদমই অহেতুক দাবিতে অনেকে নেমেছে, এরকম জিনিসে তারা ফুয়েল করেছে। সেই বিএনপি সরকার এখন আবার তারা এই ধরনের ফজলুর রহমানদেরকে যেমন স্পেস করে দিচ্ছে, তেমন আপনারা দেখবেন যে এহসানুল হক মিলন গতকালকে কি ধরনের কাণ্ড ঘটিয়েছেন, এবং শিক্ষার্থীরা কিন্তু মাঠে নেমে এসেছিল। গতকালকে জুলাইয়ের স্মৃতির কথা মনে পড়েছে। আমরা 14 জুলাই যখন হাসিনা আমাদেরকে রাজাকার সম্বোধন করে, তখন আমরা হাসিনাকে স্যাটায়ার করে বলি, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। মিলন এই ধরনের মন্তব্য করে যে মুরগি, ফার্মের মুরগি বলে শিক্ষার্থীদেরকে, তারা শুধু স্যাটায়ার করে থাকেনি, তারা তুমি কে আমি কে মুরগি মুরগি বলেনি, তারা কিন্তু এই মিলনকে মুরগি মিলন নাম দিয়েছে। আপনারা শুনেন নাই? মুরগি মিলন নাম দিয়ে দিয়েছে। তো মিলন সাহেবকে বলবো যে আপনি যে স্টুডেন্ট কমিউনিটিকে এখন লিড দিচ্ছেন, তাদের মন্ত্রণালয় চালাচ্ছেন, ভুলে যাবেন না তারা কিন্তু সবাই 24-এর প্রোডাক্ট, তারা জুলাইয়ের প্রোডাক্ট। তাদের সামনে আপনি ওই স্ট্যান্ডবাজি করবেন, অভিনয় করবেন, ক্যামেরাবাজি করবেন, এটা করে খুব বেশি দিন টিকে থাকতে পারবেন না। সে দুপুরবেলায় খুবই লজ্জা নিয়ে ছাড়তে হয়। অনেকে বলে যে ছাত্রলীগকে মেরেছি, এটা বলা যাবে না। আরে ভাই, 71-এর সামনে ছাত্রলীগকে আমরাও মেরেছি। 15 জুলাই 71-এর সামনে ছাত্রলীগকে আমরা মেরেছি। আমাদেরকে যখন প্রথম দফায় হামলা করে, তখন আমরা ভিতরে ঢুকে ছাত্রলীগকে আমরা পাল্টা প্রতিরোধ করি, এবং সেই প্রতিরোধ করার কারণে আমাদের সাথে যারা ছিল তারা সাহস পায়, এবং ধাপে ধাপে সেই প্রতিরোধ 5 আগস্টে প্রতিরোধ হয়। এত সহজ ছিল না, এত সুশীল ছিল না। অনেকে সুশীল আলাপ দেয়, কারণ সুশীল আলাপ দেওয়া সহজ। সুশীল আলাপ দিলে আওয়ামী লীগের সাথে ভালো সম্পর্ক রাখা যায়। সুশীল আলাপ দিলে বিজনেসম্যান, আওয়ামী মনা উমক তমক থেকে ইনভেস্টমেন্ট আনা যায়, সেজন্য অনেকে সুশীল আলাপ দেয়। এবং আপনারা দেখবেন যে জুলাই অভ্যুত্থানকে, জুলাই বিপ্লবকে জুলাই অভ্যুত্থানে তারা রূপান্তরিত করেছে। অনেকে এখন সেই কার্যক্রমে লিপ্ত আছে, যেটাকে কিভাবে আন্দোলনে সাজানো যায়। আপনারা দেখবেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ক্যাম্পাসে জুলাই রচিত হওয়ার সূচনা হয়েছিল, সেই ক্যাম্পাসে একটি জুলাই স্মৃতি কি জানি করে ডাকসুন নিচে, সেখানে তারা জুলাই আন্দোলন লেখে, তারা সেখানে জুলাই অভ্যুত্থানও লেখে নাই, জুলাই বিপ্লব লেখে নাই। আপনারা দেখে আসবেন, খুবই লজ্জাজনক। এবং ইন্টারিম এই সকল কিছুর অনেক জায়গায় তারা লেসিমেসি দিয়েছে। এই জুলাইতে অনেকেই ছিল যারা আমাদের সাথে বেঈমানি করেছে, তাদেরকে স্পেস দেওয়া হয়েছে জুলাইতে, বেঈমানদেরকে। সেজন্য জুলাই আজকে কলঙ্কিত, এটা অনেকেই জানে না। এবং জুলাইয়ের ছাত্র নেতারা জুলাই 5 আগস্ট পর্যন্তই ঠিক ছিল। এখানে অনেক ঘটনা ঘটেছে। শহীদ আবু সাইদ এমনি এমনি শহীদ নাই, তার মধ্যে আকাঙ্ক্ষা ছিল, তার মধ্যে এই দেশের স্বপ্ন ছিল। কিন্তু আমরা দেখেছি 17 জুলাই যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয় ঘটেছে, 17 জুলাইতে এমন এক ভয়াবহ অবস্থা এখানে তৈরি করা হয়েছিল। এখানকার শিক্ষার্থীরা প্রতিবাদ স্বরূপ হলে অবস্থান করেছে, শেষ পর্যন্ত চেষ্টা করেছে। এরা ভিসি চত্বরে এসেছে, যে যেখান থেকে পেরেছে ক্যাম্পাসে করেছে। যারা বাইরের অন্যান্য ক্যাম্পাসে ছিল তারা তাদের অবস্থান থেকে করছিল। কিন্তু আমরা সেদিনও কুলায় উঠতে পারি নাই। আমাদেরকে একের পর এক গোয়েন্দা সংস্থা থেকে আমাদেরকে চাপ দেওয়া হচ্ছিল, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, আমাদের নিজেদের মধ্যে বিভাজন,
কেউ চায় যে আন্দোলনকে সরকার বিরোধী মুভমেন্টে না নিতে, কেউ আমরা তো সরকার বিরোধী দীর্ঘদিন আমাদের সেই লড়াই সংগ্রাম সব কিছু একসাথে সেদিন চলতেছিল, সেদিন আমরা অনেক সিদ্ধান্ত নিতে পারি নাই। শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য দেওয়া যাবে না, এই ধরনের অনেক চাপ আমাদের নিজেদের মধ্যে ঝামেলা চলতো, এবং সেই সব কিছু আমরা যারা দীর্ঘদিন আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি তারা এগুলো ওভারকাম করার চেষ্টা করছি প্রতিনিয়ত। একে একে 17 জুলাই আমার মনে আছে, সেদিন তার আগে 16 জুলাই আবু সাইদকে শহীদ করা হয়। তো 16 জুলাই রাতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় একে একে হলগুলো থেকে ছাত্রলীগকে বের করে দিচ্ছে, আমাদের সাধারণ শিক্ষার্থীরা যারা এই বিপ্লবের অংশীদার তারা ক্যাম্পাসে তাদের সর্বোচ্চ চেষ্টা করেছিল। এইখানকার যারা দীর্ঘদিন ছাত্রলীগ দ্বারা নিপীড়িত নির্যাতিত ছিল, মানে অনেকে ছাত্রলীগ করা লাগছে কারণ তার হলে থাকতে হবে। আমার এরকম অনেক বন্ধু আছে, অনেক জুনিয়র আছে যারা সত্যি হলে শুধুমাত্র হলে থাকার জন্য ছাত্রলীগটা করা লাগছে, তার কোনো অপশন ছিল না। তার একটা বাড়ি নেই ঘরে এলাকায়, তার মাকে তার মাস শেষে টাকা পাঠাইতে হয়। ওই ছেলেটা ছাত্রলীগ হাতে নিপীড়িত ছিল এবং ছাত্রলীগ করতে হইতো তাকে, তার ছাত্রলীগের ছবি আছে, ভিডিও আছে। ওই ছেলেটা 15 জুলাই সবার আগে প্রতিরোধ করছে, ওই ছেলেগুলা সবার আগে সব সামনে আগে গেছে। আপনার এটা হচ্ছে যে এই সায়েন্সের 3টা হল যারা সামনে ছিল এদের সবাইকে আমি চিনি, আমি সায়েন্সের স্টুডেন্ট, এবং সবগুলা ছাত্রলীগ দ্বারা দীর্ঘদিন নির্যাতিত ছিল এবং হলে থাকতো এবং ছাত্রলীগের প্রোগ্রামও যাইতে হতো। এই ছেলেগুলো সবচেয়ে বেশি সামনে গেছে। তো একে আমি ছিলাম যে আপনার 17 জুলাই যখন আমরা দেখলাম যে আমরা তো আসলে দাঁড়াতে পারছি না, নানাভাবে সেদিন কফিন মিছিল ছিল আমাদের প্যানেল, যে আমরা অনেকক্ষণ লড়াই করেছি, আমাদের উপর পুলিশ, বিডিআর, বিজিবি সব সোয়াদ একসাথে আমাদেরকে তারা প্রেশারাইজ করতেছিল, আমাদের উপরে গুলি নিক্ষেপ, তারপরে ককটেল, রাবার বুলেট সব মারতেছিল, টিয়ার শেল। তো 17 জুলাই পরবর্তীতে আমরা ভিসি চত্বরে সেই ঘটনার আগে অবস্থান নেই, সেখানে আমার কাছে মনে হচ্ছিল যে আমাদের মধ্যে আবারও একটা 25শে মার্চের মতো কালো রাত নেমে আসতেছে। কারণ হিস্ট্রিক্যালি আমরা জানি যে 25শে মার্চ কালো রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তান হানাদার বাহিনীরা হামলে পড়ে এবং এখানকার শিক্ষার্থীদেরকে শহীদ করে। তো এরকম একটা পরিস্থিতি তখন মনে হচ্ছিল, সেজন্য আমরা সেদিন স্লোগান দেই, আর কোনো 25শে মার্চ চাই না, আর কোনো কালো রাত চাই না। এর পিছনে আরেকটু ব্যাকগ্রাউন্ড ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা নীল দলের শিক্ষক ছিল, নীল দলের প্রশাসন ছিল, সেই প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ফোন দিয়ে মেসেজ দিয়ে বলতেছিল, আজকে রাতে যদি তোমরা থাকো তাইলে তোমাদের উপর গণহত্যা চলতে পারে। এই ধরনের কথা অনেক শিক্ষক আমাদের যারা ছাত্ররা হলে ছিল তাদেরকে জানিয়েছে, ছাত্রলীগ মেসেজ দিয়ে হুমকি দিয়েছে। তো সেজন্য আমরা 17 জুলাই বলেছিলাম, আর কোনো 25শে মার্চ চাই না, আর কোনো কালো রাত চাই না। বাংলাদেশের জনগণ নেমে আসুন, নেমে পড়ুন, বাংলাদেশের শিক্ষকেরা নেমে আসুন, নেমে পড়ুন। আমরা সেদিন এই ধরনের স্লোগান দিয়েছিলাম। পরবর্তীতে আপনারা জানবেন যে ধাপে ধাপে এই আন্দোলন, তারপরে 9 দফা আসে, 9 দফার পরে আমরা 1 দফায় সেটা ঘোষণা হয় এবং আমরা বিপ্লবের মাধ্যমে 5ই আগস্ট আমরা আমাদের বিজয় অর্জন করি। আরও অনেক গল্প আছে, আরও অনেক কথা আছে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশক্তি এই প্রোগ্রামটি আয়োজন করেছে, তাই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে বিষয়গুলো কানেক্টেড সবচেয়ে বেশি, সেই বিষয়গুলো আমি বলার চেষ্টা করেছি। আমি আরেকটু বলবো, এখন জুলাই নিয়ে অনেকে অনেক ক্রেডিট দাবি, এই করেছি সেই করেছি, বা জুলাইয়ের বিরুদ্ধে অনেক কথা বলছেন। আমি দেখলাম গতকাল রাতে একটা টকশোতে ফজলুর রহমান, বিএনপি নেতা, বর্তমানে সংসদ সদস্য, সে বলছে জুলাই নাকি ইউনূসের মেডিকুলাস ডিজাইন, 5ই আগস্ট নাকি ইউনূসের মেডিকুলাস ডিজাইন, এবং ইউনূস গভর্নমেন্ট যে গঠিত হয়েছে এটা নাকি একটা মেডিকুলাস ডিজাইন। এই ফজলুর রহমানকে আমরা যারা জুলাইয়ের যুদ্ধে আছি, আমি আজকে এখানে ঘোষণা দিচ্ছি, এই ফজলু প্রথমত তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবঞ্চিত ঘোষণা করা হলো। যে বিশ্ববিদ্যালয় থেকে আমরা দাবি তুললে, কথা তুললে মন্ত্রী, প্রধানমন্ত্রীর পদত্যাগ করা লাগে, সেই বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম তারা আমরা অবাঞ্ছিত ঘোষণা করলাম। আর সারা দেশের জুলাইয়ের যেসব যোদ্ধারা আছেন সবাইকে আহ্বান করব, আপনারা এই ফজলুর রহমানকে আপনাদের জেলায় জেলায় অবাঞ্ছিত ঘোষণা করুন। যেই সব টিভি মিডিয়া ফজলুর রহমানের মতো দালাল আওয়ামী লীগ মুজিববাদীকে স্পেস করে দিচ্ছে,
সেই সকল মিডিয়াকেও কিন্তু আমরা দেখব আপনারা কি করছেন। বন্ধুগণ, তারপরে আসি যে বিএনপি সরকার, যারা জুলাইয়ের সবচেয়ে বড় সুবিধাভোগী, জুলাই অভ্যুত্থানে ইন্টারিমকে তারা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে দেয়নি। একের পর এক আন্দোলন, বিভিন্ন মানে একদমই অহেতুক দাবিতে অনেকে নেমেছে, এরকম জিনিসে তারা ফুয়েল করেছে। সেই বিএনপি সরকার এখন আবার তারা এই ধরনের ফজলুর রহমানদেরকে যেমন স্পেস করে দিচ্ছে, তেমন আপনারা দেখবেন যে এহসানুল হক মিলন গতকালকে কি ধরনের কাণ্ড ঘটিয়েছেন, এবং শিক্ষার্থীরা কিন্তু মাঠে নেমে এসেছিল। গতকালকে জুলাইয়ের স্মৃতির কথা মনে পড়েছে। আমরা 14 জুলাই যখন হাসিনা আমাদেরকে রাজাকার সম্বোধন করে, তখন আমরা হাসিনাকে স্যাটায়ার করে বলি, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। গতকালকেও যখন মিলন এই ধরনের মন্তব্য করে যে মুরগি, ফার্মের মুরগি বলে শিক্ষার্থীদেরকে, তারা শুধু স্যাটায়ার করে থাকেনি, তারা তুমি কে আমি কে মুরগি মুরগি বলেনি, তারা কিন্তু এই মিলনকে মুরগি মিলন নাম দিয়েছে। আপনারা শুনেন নাই? মুরগি মিলন নাম দিয়ে দিয়েছে। তো মিলন সাহেবকে বলবো যে আপনি যে স্টুডেন্ট কমিউনিটিকে এখন লিড দিচ্ছেন, তাদের মন্ত্রণালয় চালাচ্ছেন, ভুলে যাবেন না তারা কিন্তু সবাই 24-এর প্রোডাক্ট, তারা জুলাইয়ের প্রোডাক্ট। তাদের সামনে আপনি ওই স্ট্যান্ডবাজি করবেন, অভিনয় করবেন, ক্যামেরাবাজি করবেন, এটা করে খুব বেশি দিন টিকে থাকতে পারবেন না।